আধা ঘন্টা 10 মিনিটে এই জাঁটা রেডি করছি। দেখছি আমার কদু গাছ আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে বাইতেছে। চেষ্টা করলে কিন্তু সফলতা অর্জন করা যাবে। এই যে জাঁ দিছি, কদু গাছ একটা জাঁ দিমু কত ডাক গাছে লাগে, চল আমরা করে দেখাই কি অবস্থা করতেছি, কিভাবে কাজ করছি। খেজুরের ডাল এখন আমি ছাঁটাই করে নিতেছি, পাতাগুলো ছাঁটাই করে নিয়ে সবগুলো এই যে পাতাগুলো আমি কাটতেছি। এই যে আপনারা দেখেন, আসলে কাজ করতে অনেক কষ্ট। এই জায়গায় অনেক ডাল আমি কেটেছি, কেটে পাতাগুলো ছাঁটাই করে এই যে আমি একদম ক্লিয়ার করে পাই পরিষ্কার করে তারপরে যাই এগুলোর সাইজ করবো। এই যে আপনাদেরকে সাইজগুলো দেখাইতেছি ধাপে ধাপে। আসলে দেখেন সবগুলো, আসলে দেখেন একটা কাজ করতে গেলে অনেক কিছু আপনার রেডি করতে হয়। এই যে করার দিয়ে আমি ডালগুলো কাটতেছি এবং কাটি কাটি গোড়াটার যেটা একটা মোটা, ঠিক আছে, এই গোড়াটা মোটা, তো মোটা মোটা সাইড কিন্তু ওই জায়গায় আমি যখন ঝাঁ দিলে এটার ওজন বেশি হয়ে যাবে, তাই আমি মোটা সাইডগুলো কেটে কেটে সবগুলা ফেলে দিতেছি। এই যে আপনারা দেখতেছেন, তো সবগুলা ফেলে দিয়ে তারপরে দিয়ে আমি একটা একটা করে সবগুলা সমান করছি। এই যে আপনারা দেখেন, এখন যে আমি কি করব, এগুলা এর আগে আমি কেটে ফেলছি সাইজ করে, এখন এগুলার মাপে আমি আবার এগুলার কাটবো। এই যে আপনারা দেখেন, এটার মাপ নিতেছি, এটার মাপ নেওয়ার পরে দিয়ে এটারে কাটবো। তো আলহামদুলিল্লাহ সবগুলা কাটা কমপ্লিট হয়ে গেছে। বাকি এটা একটু বড়, এটা আমি বাকি কেটে ফেলে দিতেছি। এই যে আপনারা দেখতেছেন, তো অনেকগুলো আমি কাটলাম, কাটি সাইজ করেছি। এই যে দেখছেন অনেকগুলা হয়েছে। তো এবার চলেন আমরা খেজুর কদু। জীবনের প্রত্যেকটা ধাপ নিজেকে ভাই গড়তে হয়। একলা আছি, একলা থাকবো, একলাই কাজ কাম করে সফলতা অর্জন করব। চলেন। তো আমার কিছু সানি দেওয়া হয়ে গেছে। এইখান দেখেন, আমি সানিগুলা এই জায়গায় আগে এইভাবে দিছি, ঠিক আছে নি, এইভাবে দিতেছি। সানিগুলো আমি এইভাবে করে দিতেছি। আমি এই জায়গার উপর দিয়ে লম্বা করে এরকম ঢাল দিমু। তারপর এই জায়গায় কিন্তু কদু গাছটা থাকবে। ওই যে দেখেন আমার কদু গাছ, ঠিক আছে না, আস্তে আস্তে বেড়ে উঠতেছে। আমি কাজটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাইতেছি। জীবনের গল্পতে অনেক কিছু লেখা হচ্ছে অল্প অল্প করে। আসলে জীবনটা আসলে অনেক কঠিন এবং অনিশ্চিত। যে কোনো মুহূর্তে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই না প্রিয় বন্ধুরা? আসলে এই ডাইলগুলো আমি কয়েকবার কাটা লাগছে, ঠিক আছে নি, এই ছোট হয়ে যায়, এই বড় হয়ে যায়। কারণ আমি যে মাছাটা বানাইছি, এই মাছাটা কিন্তু এক মাপের না। আপনাদের কাছে মনে হতে পারে ভাই আমি আধা ঘন্টা 10 মিনিটে এই জাঁটা রেডি করছি। দেখছি আমার কদু গাছ আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে বাইতেছে। আল্লাহু আকবার। এই জায়গায় 4টে কদু গাছ আছে। তো আলহামদুলিল্লাহ অনেক কষ্ট, অনেক পরিশ্রমের পরে এই জাঁটা দিতে পারছি। কাঙ্ক্ষিত ফলন পাবো কিনা জানি না, কিন্তু চেষ্টা তো চালাই যাইতে হবে। তো কদু গাছের গোড়াতে আসেন। নিয়ামত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আমরা আমাদের চেষ্টা চালাই যেতে হবে। চেষ্টা করলে কিন্তু সফলতা অর্জন করা যাবে। এই যে জাঁ দিছি আর কদু